রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে যে গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী যার ব্যাকগ্রাউন্ড আসলে গভর্নরের সাথে ম্যাচ করে কিনা। আপনার কি মনে হয় যে সুযোগ্য ব্যক্তি? জি, খুব অন্যায় হয়েছে। উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। একটা লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে নির্বাচন স্টিয়ারিং কমিটিতে ছিল। এইটা তার অযোগ্যতা হইতে পারে না। এটা কোনোভাবে অযোগ্যতা হইতে পারে না। অযোগ্যতা সাংবিধানিক পদে দেওয়া ঠিক কেন অযোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হইছে এখন? না, তার মানে আপনি তো এগ্রি করছেন ভাই। আরে ভাই, এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি উচিত না। ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আমি যদি মনে করি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় আসছি, আমি আমার দলের লোক, এখন সেই লোকটা যদি ব্যর্থ হয় ডেফিনেটলি জনগণের কাছে জবাব দিব। আমি তো জামাতের কাছে জবাব দিব না। জামাতের লোক নিয়োগ দিলে ভালো হইতো, নিরপেক্ষ হইতো। সেটাকে বলে দলীয় লোক তো নিয়োগ দিবে। দলীয় লোক এখন এই যে নিরপেক্ষ মুনাফিকি যেটা তৈরি হয়েছে ট্রেন্ড, এইটার কারণে এই সমস্যাটা হচ্ছে। শুধুমাত্র একটা দলের পক্ষে থাকলে সে নিরপেক্ষ, বিএনপির হইলে সে দালাল।